নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভীষণ ভালো লাগে। আর সেই রান্নাটা করার পর যদি রান্নাটা ভালো হয় তাহলে তো ভীষণ ভালো লাগে। রান্না করেছিলাম ঢ্যাঁড়সের একটি রেসিপি। এটার কী নাম দেব সত্যিই বুঝতে পারি না, কারণ রান্নাটা আমি করেছিলাম একদম রোস্টের মতো করে। আবার তোমরা ঢ্যাঁড়স ভুনাও বলতে পারো। যাই হোক, রান্নাটা যেহেতু ঢ্যাঁড়সের, তাই তোমরা ঢ্যাঁড়সের রেসিপি ধরে নাও। ঢ্যাঁড়সটা আমি কীভাবে কেটেছি তা তো তোমরা নিশ্চয়ই দেখেছো। এরপর তেল গরম করে হলুদ এবং লবণ দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সটা ভেজে নিলে রান্নাটা ভালো হয় আর ঢ্যাঁড়সটাও একদম গলে যায় না। আমার ঢ্যাঁড়স ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি ঢ্যাঁড়সগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর এই একই কড়াইয়ে তেল গরম করে এলাচ এবং দারচিনি ফোড়ন দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়ার পর একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি হালকা একটু লবণও দিয়ে দিয়েছিলাম যাতে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়। লবণ দিলে এই পেঁয়াজ কিন্তু এমনি ভাজা একটু দেরি হয়, আর তো একটু যদি সামান্য পরিমাণ লবণ দেওয়া হয় তাহলে সেটা একটু ভাজতে তাড়াতাড়ি হয়। এর জন্য এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা আর রসুন বাটাগুলো একটু দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো দিয়েছি, তোমরা যে আন্দাজ রান্না করবে সে পরিমাণ দিও। এ পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব, যেমন জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর সেগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। অর্ধেক কষানোর পর সেখানে আমি এখানে আমি বাদাম বাটা ব্যবহার করেছি, তোমাদের বলা হয়নি। বাদামটা আমি বেটে রেখেছিলাম, এখন সেটাই ব্যবহার করব এখানে। বাদামটা দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো মশলাই খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি চিনিও ব্যবহার করেছি। এই রান্নায় সামান্য পরিমাণ চিনি দিলে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়। তাছাড়া সব রান্নার ক্ষেত্রে যদি হালকা পরিমাণ চিনি দেওয়া হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়, কিন্তু অধিক পরিমাণে দেওয়া যাবে না, তাহলে আবার সমস্যা। এখানেও আমি একটু সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি। এই যে চিনিটা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। ঢ্যাঁড়সটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করেও দিয়েছিলাম, আর তাছাড়া মরিচের গুঁড়ো দিয়েছি। ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। রান্নাটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। মশলাগুলোর সাথে ঢ্যাঁড়সটা একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলের জন্য। এটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। আর রান্নার শেষে কিন্তু অবশ্যই গরম মশলা বাটা দিতে হবে। গরম মশলা বাটা দেওয়া মানে কিন্তু রান্না শেষ। আমার রান্নাও কিন্তু শেষের দিকে। আমার ঝোলটাও গাঢ় হয়ে এসেছে আর গরম মশলা বাটাও দেওয়া হয়ে গেছে। শেষে অবশ্যই লবণটা চেক করে নিয়েছি, কারণ আমার লবণ তো কম হয়ই, তোমরা জানোই। এবারও কম হয়েছিল, তাই এবারও লবণ দিয়ে নিয়েছি। এই যে দেখো ঝোলটা কেমন গাঢ় হয়ে এসেছে। আমার রান্না কিন্তু কমপ্লিট। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আশায় থাকবো তোমাদের কমেন্টের।